যে আমি একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি। নাম দিয়ে দিচ্ছি আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্নালিল্লাহ, কথা বলে না বাবা। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আমরা মূলত তিনভাবে লিখতে পারি। কেমন? জাভাস্ক্রিপ্ট আমরা কয়ভাবে লিখতে পারি? তিনভাবে লিখতে পারি। কি কি উপায়? উপায় হচ্ছে আপনার ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, ইনলাইন জাভাস্ক্রিপ্ট, আর হচ্ছে গিয়ে আপনার এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কোথায় লিখি? ধরেন আমরা জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে গিয়ে আপনার একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? আমরা তো বডির ভিতরে হচ্ছে গিয়ে আপনার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। যেমন দেখেন, স্ক্রিপ্ট ট্যাগ দিছি, টাইপ হচ্ছে টেক্সট, স্ল্যাশ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তা আমি এই জাভাস্ক্রিপ্ট যখন স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখব, সেটা হচ্ছে আপনার ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। আমার কথা বুঝতে পারছেন কিনা? তারপর হচ্ছে আমরা অনেক সময়, আমি সবগুলোর এক্সাম্পল দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। তারপর আমরা অনেক সময় এই যে দেখেন, বাটনের কাজ করছেন না আপনারা সবাই? বাটনের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু ফাংশন লিখি, না? যেমন হচ্ছে গিয়ে আপনার এই যে অন ক্লিক একটা ফাংশন। হ্যাঁ, যখন আমরা এইচটিএমএল কোনো ট্যাগের মধ্যে, এইচটিএমএল কোনো ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি, সেটা হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট। আমি কি বুঝাইতে পারলাম ভাই? এটা হচ্ছে আপনার, ওয়ালাইকুম আসসালাম, এটা হচ্ছে আপনার ইনলাইন। জি, আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আমরা তিনভাবে লিখতে পারি। তিনভাবে কি কিভাবে? একটা হচ্ছে আপনার ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, যেটা আমরা এই এইচটিএমএল পেজের ভিতরে বা এইচটিএমএল বডির ভিতরে স্ক্রিপ্টের ভিতরে যেটা লিখি। কেমন? স্ক্রিপ্টের মধ্যে যেটা লিখি সেটা হচ্ছে আপনার ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। আমরা এইচটিএমএল কোনো ট্যাগের ভিতরে যখন আমরা জাভাস্ক্রিপ্ট লিখি, সেটা হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট। আর এখানে আমরা বাইরে থেকে জাভাস্ক্রিপ্ট, অন্য একটা ফাইলে জাভাস্ক্রিপ্ট থাকবে, এখানে এসে যদি লিঙ্ক করাই দিই, কেমন? আমরা সিএসএস লিঙ্ক করাই দিছি না এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের? এখানে যদি আমি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট এখানে লিঙ্ক করাই দিই ওই সিএসএস এর মতো করেই, ওইটা হচ্ছে আপনার এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। কথা বুঝতে পারছেন কি না? বুঝাতে পারছি ভাই? জাভাস্ক্রিপ্ট আমরা তিনভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইনলাইন, আর একটা হচ্ছে আপনার ইন্টারনাল। আচ্ছা, যাই হোক, না না, এই যে আচ্ছা আচ্ছা, জাভাস্ক্রিপ্টের কাজগুলো হচ্ছে, ধরেন আমরা অনেক সময় আমরা যখন আপনার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ইউজ করি, গতকাল আমি বলছিলাম, হয়তো আপনি ছিলেন কি না জানি না। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে পিএসপি, সি শার্প, জাভা, এগুলো যখন আমরা ইউজ করি ডাটাবেস থেকে ডাটা উঠায় নিয়ে আসার জন্য, উঠায় এনে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, উঠায় এনে হচ্ছে গিয়ে আমরা এই সার্ভার থেকে ডাটা উঠায় এনে ক্লায়েন্টকে শো করি। কাজটা করে হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে দেখা গেছে আমরা যখন একটা পেজকে, আমি আগেও বলছি জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা লাইট ওয়েট ল্যাঙ্গুয়েজ। লাইট ওয়েট ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি?
দেখেন এই আপনার এঙ্গুলার জেএস একটা লাইটওয়েট ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে কি আপনার রিয়েক্ট জেএস একটা লাইটওয়েট ল্যাঙ্গুয়েজ। এগুলো মূলত কেন, এগুলো হচ্ছে কি আপনার জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ইউজ করে তারা, মানে সরি, লাইব্রেরি ইউজ করে না, তারা হচ্ছে নিজেরাই জাভাস্ক্রিপ্টের এক একটা লাইব্রেরি। লাইটওয়েট বলা হয় কোনগুলোকে, যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন তারা দেখবেন ওয়েবসাইট যখন আপনারা তৈরি করেন, ওয়েবসাইটের আপনার ফাস্টার হওয়ার জন্য অনেকে বলে দেয় যে আমার ওয়েবসাইটটা তৈরি করবা যাতে আমার ওয়েবসাইটটা খুবই ফাস্টার হয়। আমরা কি করি, যদি এই ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ না করি, লাইটওয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ না করি, তখন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের সব কাজগুলো করতে হয়, ডাটাবেস থেকে ডাটা উঠায় আনা থেকে শুরু করে আপনার ক্লায়েন্টকে শো করা পর্যন্ত, ক্লায়েন্ট সাইডে শো করা পর্যন্ত কাজগুলো সার্ভার সাইডকেই করতে হয়। কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজ যখন আমি ইউজ করি তখন সে কী করে, আমরা যখন ডাটাটা প্রথমবার উঠায় নিয়ে আসলে সে কী করে, তার ক্যাশে এটাকে রেখে দেয়। তখন আমার একটা পেজ, আমি একটা এক্সাম্পল দেখাই, একটু এদিকে সবাই খেয়াল করেন। ধরেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এটার নাম শুনছেন কিনা আপনারা জানি না, ঢাকায় যারা থাকেন এটা ঢাকার মধ্যে খুবই পপুলার একটা ই কমার্স। সরি, বাবুটা একটু ইয়ে করতেছে আর কি। এই যে দেখেন এই ই কমার্সটা, এটা মূলত আপনার অ্যাঙ্গুলারের ইউজ করছে আর কি, অ্যাঙ্গুলার যে ইউজ করছে, যেটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। এটা খুবই আপনার ফাস্ট। আমি যখন এই যে এই প্রোডাক্টটা একবার ক্লিক করলাম, এটা ডিটেইলে গেল, এক্সকিউজ মি, সরি। দেখেন এখানে যখন আমি ইয়ে করতেছি, এটার বিভিন্ন ইয়েতে ঢুকতেছি, এটা খুবই ফাস্টার একটা সাইট। কেমন, ও যখন একবার জিনিসগুলো লোড দিচ্ছে, তখন আমি যখন আপনার মনে করেন টোটাল জিনিসটা লোড দিয়ে দিছি, একবার রিলোড আসছে, আমার এই পেজটা আসছে না, এই পেজটা আসার পরে আমি যখন এই যে মিল্কে ক্লিক করতেছি, বা আমি ব্রাউন সুগারে, তারপর হচ্ছে গিয়ে আপনার এটাতে ক্লিক করতেছি, তখন সে আর কি করতেছে না, আমার সার্ভার থেকে ডাটা কালেকশন করতে হচ্ছে না, বা সার্ভারকে রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে না। কারণ কি, আমি যখনই আপনার এই প্রোডাক্টসে ক্লিক করছি, তখন সে কী করছে, টোটাল জিনিসটাই একবারে উঠাই নিয়ে আসছে, এসে তার ক্যাশে রেখেছে। এখন আর তাকে কী করতে হচ্ছে না, আমি এখানে ক্লিক করলেই আপনার আমার এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে, সে ব্রাউজার থেকেই দিয়ে দিচ্ছে। কারণ কি, সে ডাটাটা একবার উঠায় আনছে, আইনা তার ক্যাশে রেখে দিছে। মূলত আমরা লাইটওয়েট ল্যাঙ্গুয়েজগুলো যেমন জাভাস্ক্রিপ্ট বা এর আপডেট যে লাইব্রেরিগুলো আছে, এগুলো ইউজ করি এই কারণেই, যাতে আমরা যেই ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করি সেই ওয়েব অ্যাপ্লিকেশনটা খুবই ফাস্টার হয়, লাইটওয়েট হয়, তারপর হচ্ছে গিয়ে আপনার লোড হইতে সময় কম লাগে। আমার কথা কি বোঝা যাচ্ছে? রাজীব ভাই কি আপনার অ্যান্সার পাইছেন? আচ্ছা, এখন দেখেন আমাদের এমনও ওয়েবসাইট আমরা দেখি যে আপনার, আমি যদি মিল্কের জন্য মিল্কটাকে আমি সিলেক্ট করি, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, এটার জন্য কিন্তু সে এই টোটাল পেজটাকে আবার রিলোড করবে, টোটাল পেজটাকে। আর এই ক্ষেত্রে আপনারা যদি জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য লাইব্রেরিগুলো ইউজ করেন, সেক্ষেত্রে ও কী করবে, টোটাল পেজটাকে করবে না, শুধুমাত্র আপনার যে প্রোডাক্টটাকে আপনি ইয়ে করছেন, শুধুমাত্র সেই প্রোডাক্টটা নিয়ে সে কাজ করবে। কথা বোঝা গেছে কিনা? সেই ক্ষেত্রে দেখবেন যে আপনারা যারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে, এগুলো খুবই ফাস্টার হয়। আর আমরা যদি এগুলো ইউজ না করি, যেমন স্ট্যাটিক ওয়েবসাইট, আগের দিনে যে ওয়েবসাইটগুলো আছে, গভর্নমেন্টের অনেক ওয়েবসাইট আছে আগের দিনের যেগুলো, ওগুলো আপনার মনে করেন এই ধরনের কোনো, জি জি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খুবই সময়ের ব্যাপার আর কি। কারণ হচ্ছে গিয়ে আপনি যদি একটা ক্লিকও করেন, সে আবার সার্ভারকে আপনার রিকোয়েস্ট পাঠায়, সার্ভার থেকে ডাটা আসে, তারপর হচ্ছে গিয়ে সেই ডাটা আপনার ক্লায়েন্ট সাইডে দেখায়, মানে ব্রাউজারে দেখায়, সময়ের ব্যাপার। এই জন্য আমরা এগুলো ইউজ করি। আচ্ছা যাই হোক, আমরা একটু এক্সাম্পলে যাই এখান থেকে। ধরেন শুরুই করতেছি আমি আমার এখান একটা ইয়ে দিয়ে, এগুলো আমি পরে দেখাচ্ছি একটা একটা করে। আরেকটা বিষয় আছে এখানে, আপনাদের ধৈর্যেরও কিছু বিষয় থাকবে। জাভাস্ক্রিপ্ট আমি দুইভাবে শিখাইতে পারি। একটা হচ্ছে, কেউ যদি চান যে না, কেউ চাও না, আমি চাচ্ছি যে এটাকে একেবারে, যেহেতু এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ,
একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যেভাবে শিখতে হয় আমরা সেভাবে শিখব, অথবা আমরা সিএসএস বা এইচটিএমএল যেভাবে শিখছি যে আমাদের ইউজড যা সেই জিনিসগুলো আমরা দেখাবো, আমাদের যেগুলো ইউজ করতে হয় সেগুলো ইউজ করে শেষ। আমাদের আর ওইভাবে এত ডিপলি করার দরকার নেই, দুই রকমভাবে আমরা দেখাইতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি একেবারে সিম্পল একটা ফাংশন দিয়ে শুরু করতেছি, অ্যালার্ট ফাংশন। আপনার জাভাস্ক্রিপ্টের ফাংশন কিভাবে চিনবেন বা কিভাবে লিখবেন? সরি ভাই, আপনাদের ডিস্টার্ব হচ্ছে। জাভাস্ক্রিপ্টের ফাংশনটা হচ্ছে আপনার ফাংশনটা লিখে যে ফাংশনে লিখবেন তার পাশে হচ্ছে গিয়ে আপনার প্রথম ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং থাকবে, সাথে হচ্ছে একটা সেমিকোলন থাকবে। জাভাস্ক্রিপ্টের ফাংশন এটা হচ্ছে, এই সিনট্যাক্সটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশন। যে কোনো ধরনের ফাংশনের সিনট্যাক্স হচ্ছে এটা। এখন আমি একটা অ্যালার্ট ফাংশন লিখলাম। এর মধ্যে আরেকটা বিষয়, জাভাস্ক্রিপ্টের ভিতরে আপনারা দুই ধরনের কোটেশন ইউজ করতে পারেন, স্ট্রিং বা সেট অফ ক্যারেক্টার ইউজ করার জন্য। সেখানে হচ্ছে গিয়ে আপনারা ডাবল স্ট্রিং বা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দুইটাই আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা সিঙ্গেল কোটেশন ইউজ করলাম। দিলাম হচ্ছে হ্যালো রংপুর। কেমন? এটাকে একটু আমরা ব্রাউজারে ওপেন করে দেখি। দেখেন ও আমাকে একটা অ্যালার্ট পপ আপ দেখাইছে এখানে, দিস পেজ সেজ হ্যালো রংপুর। কেমন? আমার পেজটা কিন্তু এখন পর্যন্ত আমি শুরু করতে পারি নাই, মানে সে কিন্তু আমার পেজে ঢুকে নাই, এর আগে আমাকে একটা অ্যালার্ট দেখাইছে। আমি ওকে দিলাম, এই যে আমার পেজটা ক্লিয়ার। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমি এখানে আরেকটা ফাংশন লিখি। ধরেন আমি আমার এইচটিএমএল পেজের মধ্যে একটা মেসেজ দেখাইতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করি, ডকুমেন্ট ডট রাইট। দেখেন ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে আমি একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিই। এর মধ্যে আমি দিলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। দেখেন কোনো কিছু লিখার জন্য ফাংশন লিখতে হয় ডকুমেন্ট ডট রাইট। কেমন? এই যে রাইট ফাংশনটার ভিতরে আমি যা লিখবো সেটা আমার এইচটিএমএল পেজে শো করবে। প্রথম হচ্ছে গিয়ে আমার এই পপ আপটা আসছে এই অ্যালার্টের জন্য, আমি এটাকে ইয়ে করে দিলাম। এই যে দেখেন আমার এখানে আমার মেসেজটা চলে আসছে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এখন এটার ভিতরে আমরা আবার এই রাইট ফাংশনের ভিতরে কিন্তু আমরা আবার কি করতে পারি, এইচটিএমএল এর কোড লিখতে পারি। যেমন দেখেন আমি যদি এখানে h1 কোড লিখি, h1 ট্যাগ দিই, এটার শেষে হচ্ছে গিয়ে আপনার ক্লোজিং ট্যাগ দিয়ে দিই। যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট ফাংশনের মধ্যে লিখতেছি, সে আমাকে মানে জাভাস্ক্রিপ্টেরই ইন্টেলিজেন্সি দেখাবে, আমার এইচটিএমএল ইন্টেলিজেন্সি দেখাবে না। আচ্ছা দেখি আমার এটা লেখাটা বড় হয় কিনা। দেখছেন আমার লেখাটা কিন্তু বড় হয়েছে, আমার এইচটিএমএলটা জাভাস্ক্রিপ্টের ভিতরে কাজ করছে। আমরা আবার জাভাস্ক্রিপ্টের ভিতরে এইচটিএমএল লিখতে পারি, এইচটিএমএল এর ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। আমি দেখাবো আপনাদেরকে একটু পরে। দেখেন আমি আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা ফাংশন লিখি।
console dot log। এখানে দিলাম আমি হ্যালো ওয়ার্ল্ড। দেখেন কনসোল ডট লগের যে ইয়াটা কোডটা এখানে কিন্তু আসে নাই। আমি যে লগ ফাংশনটা লিখলাম কনসোল ডট লগ, এটা এখানে আসে নাই। এটা এখানে না আসার একটা কারণ আছে। না আসার কারণটা হচ্ছে আমি কিন্তু এটা কনসোলে লিখছি, কেমন? সো এটা আমার HTML পেজে কেন দেখাবে? এটা যেহেতু আমি কনসোলে লিখছি HTML পেজে দেখাবে না। তো আমি দেখি আমার এটা দেখা যায় কোথায়। আমি যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে এটা হচ্ছে আমার HTML পেজ। দেখেন হেডে কিছু নাই, বডিতে আমার শুধুমাত্র এটা আছে। আমি জাভাস্ক্রিপ্টের ভিতরে লিখছি, কেমন? দেখেন দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। আমি কনসোলে যাই, এই যে দেখেন কনসোলের মধ্যে আমার এটা আসছে হ্যালো ওয়ার্ল্ড। দেখতে পাচ্ছেন সবাই? নাকি আমি বড় করবো আর একটু? জি, দেখা যাচ্ছে ভাই? জি, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড। আমার ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল হচ্ছে কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড। যেহেতু আমি এটা কনসোলে শো করাচ্ছি, তা আমার এটা কনসোলে যাচ্ছে, আমি HTML পেজে পাবো না। আর এখানে দেখেন আমি যেহেতু এটাকে আপনার জাভাস্ক্রিপ্টের ফাংশনের মধ্যে HTML ট্যাগ লিখছি, আমার কিন্তু এখানে দেখেন কনসোলের মধ্যে এটা ইয়াতে চলে আসছে। এই যে এলিমেন্টে দেখেন, HTMLটা এই যে এটা আমার হচ্ছে গিয়ে দেখেন HTML ট্যাগটা ইয়ের মধ্যে চলে আসছে, জাভাস্ক্রিপ্টের যেটা, এটা আমার এখানে দেখাচ্ছে না, কেমন? যদিও আমি স্ক্রিপ্টের ভিতরেই লিখছি, তার মানে ওই ফাংশনটা আমার ফাংশনের ভিতরে যে আমি লিখছি সেটা আমার HTML ট্যাগটাই দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা এখানেও লিখতে পারি। আমার ব্রাউজারটা মেবি আপডেট না, এখানে জাভাস্ক্রিপ্ট কোড লেখার মতো ইয়া আছে। জি, আচ্ছা, কনসোলে আমরা কেন লিখি? মূলত আমরা যারা প্রোগ্রামিং করি বা হচ্ছে গিয়ে আপনার করি, আমরা কিন্তু সব সময় যারা উইন্ডোজ ইউজ করি আমরাই শুধুমাত্র গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করে কাজ করি। কিন্তু ওয়ার্ল্ডের অন্যান্য যে প্রোগ্রামাররা আছে বা যারা হচ্ছে গিয়ে আপনার ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে বা ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করে, অন্যান্য যারা কাজ করে সবাই কিন্তু সব কিছু কনসোলেই লিখে। যেমন আমরা যারা উইন্ডোজ করি আমরা কিন্তু কনসোল ইউজ করি খুব কম, কেমন? কমান্ড প্রম্পট আমরা খুব কম ইউজ করি না? কনসোলটা আমরা এই জন্য ইউজ করি যে আমাদের জাভাস্ক্রিপ্টটা এটার সাথে রিলেটেড। জাভাস্ক্রিপ্টের যে ব্যাকএন্ডের কোডগুলো আছে, কোনগুলো কাজ করতেছে কোনগুলো কাজ করতেছে না, সেগুলো আমরা ওই কনসোল লগে গিয়ে দেখতে পারবো। অনেক সময় আমাদের পেজে দেখেন না জাভাস্ক্রিপ্ট পায় না, আমরা জাভাস্ক্রিপ্ট লিখছি কিন্তু জাভাস্ক্রিপ্ট পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওই কনসোল ইউজ করে দেখতে পারবো যে আমার এটা কাজ করতেছে কি করতেছে না। আমার কথা বুঝতে পারছেন আমির ভাই? আচ্ছা, কনসোলটা আমরা এই জন্য ইউজ করি যাতে আমরা দেখতে পাই যে আমাদের জাভাস্ক্রিপ্টটা কাজ করছে কি করছে না, বা জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা পাওয়াইতে পারছি কিনা আমাদের ওয়েবসাইটের মধ্যে।